ইলিশ মাছের লেজ এইভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার থেকেও অনেক বেশি মজাদার। আশা করব আজকের রেসিপিটি ভালো লাগবে। শুরুতেই আমি ২টা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও বানাতে পারবেন। আচ্ছা, এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এভাবেই ৫ মিনিটের জন্য রেখে দিব। লবণ আর হলুদটাকে একটু ভালো মতো লাগিয়ে নিতে হবে। আর ৫ মিনিটের জন্য রেখে দিলে যেটা হবে, মাছের শরীরে খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা ঢুকবে। এই পর্যায়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম ৩ চা চামচের মতো। ১০ থেকে ১১টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী এর থেকে বাড়িয়েও দিয়ে নিতে পারবেন, আবার চাইলে কমিয়েও দিতে পারবেন। আচ্ছা, মরিচগুলোকে খুব ভালো মতো ভেজে তারপর উঠিয়ে নিব। একই তেলের মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি এখানে ৩টা রসুন ভালো মতো ছিলে সেই কোয়াগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন একটু হালকা লালচে করে ভেজে উঠিয়ে নিব। অতিরিক্ত ব্রাউন কালার করতে যাবেন না। আচ্ছা, এখন লেজগুলোকে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন যাতে লেজ ২ টা খুব সুন্দরভাবে ভাজা হয় আর সিদ্ধও হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু উল্টে পাল্টে ভেজে নিব। আমার কাছে এ পর্যায়ে তেল অনেক কম মনে হচ্ছিল, তাই আমি আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিব। আর এখানে তেল একটু বেশি করে দিব। এটার কারণ হচ্ছে মাছ ভাজার যে তেলটা থাকবে সেটা দিয়েই ভর্তাটা বানাবো। আলাদা করে আর তেল ব্যবহার করব না। এরকমভাবে মাছ ভাজার যে তেল থাকে সেটা দিয়ে ভর্তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে পাওয়া যায়। আচ্ছা, মাছগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সব দিক যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়, ঠিক সেইরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। আচ্ছা, ৩টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে ১ মিনিট সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, শুধু কাঁচা যেই ভাবটা থাকবে সেটা চলে গেলেই হবে। এ পর্যায়ে খুবই সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখন একবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই। তাহলে ধনিয়া পাতার সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ভেজে নেওয়া লেজ ২ টা নিয়ে নিলাম। আর যেকোনো কিছুর সাহায্যে এরকম একটু ছেঁচে নিতে হবে। তাহলে দেখবেন কত সহজেই কাঁটাগুলোকে বেছে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করে নিতে পারবেন। আবার হাতের কাছে থাকা যেকোনো কিছু দিয়ে একটু থেতলে নিলেও হয়ে যাবে। এই কাজটা করার ফলে খুব সহজেই কাঁটাগুলো মাছ থেকে আলাদা হয়ে আসে আর বেছে নিতে অনেক বেশি সুবিধা হয়, অল্প সময়ে বাছা যায়। আমি এইভাবে করেই সবসময় মাছের লেজ বেছে নিই। আর ইলিশ মাছের লেজে কাঁটা একটু বেশিই থাকে, তাই এভাবে করে কাজটা করি, অনেক বেশি সহজ হয়ে যায়। আচ্ছা, আমি একদম সবগুলো কাঁটা বেছে তারপর চলে আসলাম। আচ্ছা, এখন ভর্তাটা বানিয়ে নিব। স্বাদমতো লবণ আর ভেজে রাখা মরিচগুলোকে নিয়ে নিলাম। এই ভর্তাটা বানানোর সময় আমি সবকিছুকে একদম ডলে ফেলবো না। কিছু, কিছু জিনিস একটু, একটু আস্ত থাকবে, আবার কিছু জিনিস একদম ভর্তা হয়ে যাবে, ঠিক এরকম রাখবো। আপনারা যদি পাটাতে ভর্তাটা বানান সেক্ষেত্রেও এরকম করেই বানাবেন, তাহলে দেখবেন খেতে কত বেশি ভালো লাগে। তারপরে রসুন দিয়েও ডলে নিলাম আর এই পর্যায়ে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটুখানি সবকিছুর সঙ্গে মিশিয়ে নিব। আর সবশেষে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে যে তেলটুকু ছিল সঙ্গে সেটাও দিয়ে দিব। আর তারপরে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। এখানে যেহেতু সবকিছুই তেলে ভাজা, তাই এই ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর খেতে তো দারুণ হয়েছিল। এভাবে একবার বাসায় ট্রাই করবেন, অন্য কোনোভাবে ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।